আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করার চেষ্টা করব অল্টস কয়েনগুলো কি স্ক্যাম অ্যান্ড দেন অল্টস কয়েনগুলো কি কারণে পাম্প করে না। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলোই কিন্তু এডুকেশনাল ভিডিও। সুতরাং এই ভিডিওগুলো থেকে আপনি কিছু শেখার চেষ্টা করবেন অ্যান্ড কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস কিন্তু নয়। ঠিক আছে? ভিডিওগুলো এডুকেশনাল ভিডিও। সো আপনারা এডুকেশনাল ভিডিও হিসেবে দেখবেন। সো এখন আমরা বিটকয়েন ডমিনেন্স কে যদি দেখি, সেই ক্ষেত্রে আপনাদের আসলে মনে হতে পারে যে এই সাইকেলে হয়তোবা আমরা অল কয়েনের পাম্প দেখতে পারবো না। এটা অত্যন্ত সত্য কথা যে এই সাইকেলে অন্তত বিটকয়েনের ডমিনেন্সকে আমরা অনেক হাইতে দেখিয়েছি। অনেক হাইতে রয়েছে এখন পর্যন্ত বিটকয়েন ডমিনেন্সকে যদি আপনারা চিন্তা করেন, মোটামুটি 65 এর কাছাকাছি থেকে কিছুটা মানে রিজেকশন এসেছে। 65.56 এর কাছাকাছি এখন পর্যন্ত রয়েছে। অনেক হাইতে রয়েছে ভাই। এখন প্রতিটা সাইকেলে আমরা কি দেখতে পাই? প্রতিটা সাইকেলে আমরা যদি একটু লক্ষ্য করি সেক্ষেত্রে দেখতে পাই বিটকয়েন, মাদার কয়েন, এই বিটকয়েন প্রতিটা সাইকেলে তার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করে। অ্যান্ড দেন অল টাইম হাই ক্রিয়েট করার পরে দেন নিচের থেকে যে সমস্ত বড়, বড় ইনভেস্টররা আসলে বিটকয়েনকে বাইং করে রেখেছিল, তারা যখন বিটকয়েন নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করে তারা আস্তে, আস্তে সেখান থেকে প্রফিট টেকিং করে অ্যান্ড প্রফিট টেক প্রফিট যেটা হয়, সেই প্রফিটটা কিন্তু তারা অল্ট কয়েনগুলোতে শিফটিং হতে থাকে। দেন আমরা বিটকয়েনের ডমিনেন্সকে দেখতে পাই ফল ডাউন করতে অ্যান্ড অলস কয়েনগুলোর র‍্যালি দেখতে পাই, যেটা প্রতিটা সাইকেলে আমরা প্রিভিয়াস দেখে এসেছি। তবে এই সাইকেলে আমাদের সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা, নতুন কিছুর মধ্য দিয়ে আসলে আমাদের যেতে হচ্ছে। তো নতুন যে বিষয়গুলো কি, সেই বিষয়গুলো আপনাদের যদি একটু বোঝাই, দেখুন এই সাইকেলে আমাদের ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে বিটকয়েন, ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে অ্যান্ড গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন দেশের বাইং হচ্ছে কি বিটকয়েন, ঠিক আছে? বিটকয়েন অ্যান্ড তারা অন্যান্য অল্ট কয়েনগুলো কিন্তু বাইং করছে না। শুধুমাত্র বিটকয়েন অ্যান্ড যদি দেখেন ইথেরিয়াম। অল্ট কয়েনের ভিতরে শুধুমাত্র ইথেরিয়াম, তারপরও খুব একটা বড় রকমের বাইং বিটকয়েনের মতো আমি বলব না। তবে বাইং করছে। এটা অন্তত বলা যায়। যার কারণে তারা লাগাতার কিন্তু নতুন কিছু আমরা দেখতে পাচ্ছি। যেইসব ইনস্টিটিউট একটা সময় বিটকয়েনকে আসলে বলত স্ক্যাম, তারাই কিন্তু বিটকয়েনকে ইটিএফ এ আসলে ইটিএফ এর থ্রুতে বাইং করার জন্য তারা এপ্লাই করছে। তো বলতে পারছি যে অ্যাডাপশন বিটকয়েনে খুবই সুন্দর হচ্ছে। প্রতিনিয়তই আস্তে, আস্তে কিন্তু বিটকয়েনের অ্যাডাপশন ওয়ার্লড ওয়াইড কিন্তু বেড়ে যাচ্ছে। আদারওয়াইজ যদি দেখেন ইথেরিয়ামেরও কিন্তু অ্যাডাপশন বেড়ে যাচ্ছে। আগামীতে আমাদের হয়তোবা সোলানা, হয়তোবা এক্সআরপির ইটিএফ আসতে পারে। সো প্রিভিয়াস সাইকেলের যদি কিছু বাস্তবতা আপনাদের আজকে বলে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে একদম সিম্পল একটা জিনিস আপনি বুঝতে পারবেন। আমরা প্রিভিয়াস সাইকেলে আমরা এ লট অফ লিকুইডিটি দেখতে পেয়েছি মার্কেটে অ্যান্ড এ ভেরি ফিউ অপশন, অর্থাৎ অনেক লিকুইডিটি মার্কেটে দেখতে পেয়েছি অ্যান্ড খুবই অল্প পরিমাণ অপশন দেখতে পেয়েছি। তো এইটা দ্বারা আবার কি বোঝায়? এটা দ্বারা এইটা বোঝায় যে যখন বিটকয়েন প্রিভিয়াসলি আমাদের অল টাইম হাই ক্রিয়েট করেছিল অ্যান্ড দেন মানি শিফটিং এর প্রশ্ন আসে। ইনভেস্টররা যখন তাদের মানিটাকে শিফটিং করবে, তো তারা শিফটিং করার সময় খুবই আম এ ফিউ অপশন কিন্তু দেখতে পেয়েছে। অর্থাৎ খুবই সীমিত পরিসরে ভালো, ভালো কয়েনগুলো ছিল। দ্যাটস হোয়াই আমাদের ওই সীমিত কয়েনগুলোতে সুন্দরভাবে লিকুইডিটি গুলো কিন্তু ছড়িয়ে গিয়েছে। ঠিক আছে? বাট নাও এ লট অফ অপশন অ্যান্ড এ ফিউ লিকুইডিটি, বিষয়টা বুঝতে পারছেন? মানে আমাদের এই সাইকেলে মানে মানে খুবই অনেক অপশন, অনেক নতুন, নতুন অলস কয়েন মার্কেটে আসছে। খুবই অনেক অপশন, মানে কি আর বলব? যদি কয়েন মার্কেটে আপনি যান সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে প্রতিনিয়তই নতুন, নতুন কয়েন বাইং হচ্ছে, নতুন, নতুন কয়েন কিন্তু লঞ্চ হচ্ছে। এই এক্সচেঞ্জার দিয়ে লঞ্চ হচ্ছে, ওই এক্সচেঞ্জারে লঞ্চ প্যাডে আসছে, কিংবা মানে বিভিন্ন উপায়ে কিন্তু নতুন, নতুন কয়েন মার্কেটে আসছে। বাইন্যান্সের আলফার থ্রো থেকেও কিন্তু আসা স্টার্ট করেছে। সুতরাং আমরা বুঝতে পারি যে মার্কেটে যে টোটাল লিকুইডিটিটা আছে সেটা কিন্তু অনেক ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রিভিয়াস সাইকেলে, ঠিক আছে, এই সমস্যাটা ছিল না।
এত কয়েন ছিল না। কয়েন ছিল অবশ্যই কিন্তু এত কয়েন ছিল না। যেই সমস্ত ভালো কয়েন ছিল সেগুলো আমরা ভালো আউট পারফর্ম করতে দেখেছি। বাট এই সাইকেলে আমাদের যে সমস্ত ভালো কয়েন রয়েছে সেগুলোকে আমরা আন্ডার পারফরম্যান্স করতে দেখেছি। এটা কিন্তু একদম চিরন্তন বাস্তবতা আপনার মেনে নিতেই হবে। ঠিক আছে? অ্যান্ড এখন নাও আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই অল্টস কয়েন কি স্ক্যাম? তো অলস কয়েন স্ক্যাম কিনা আমি সেটা কিন্তু বলবো না। তবে মেক্সিমাম অলস কয়েন আসলে কোনো কাজের না। মার্কেটে যে আপনি দেখেন এইখানটাতে ক্রিপ্টো এখানটাতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন প্রতিনিয়ত কয়েন মার্কেট ক্যাপ ১৭ মিলিয়নের মতো ক্রিপ্টোকে ট্র্যাক করতে পেরেছে। অ্যান্ড প্রতিদিন যদি দেখেন লাস্ট ২৪ ঘন্টায় কিন্তু ৪৭,০০০ এর মতো টোকেন মার্কেটে লঞ্চ হয়েছে। তো বুঝতেই পারছেন প্রতিনিয়তই মার্কেটে কয়েন আসছে। প্রত্যেকটা কয়েন যদি কাজের হতো তাহলে কিন্তু ভালোই হতো। এর প্রত্যেকটা মেক্সিমাম কয়েন 95% এরও বেশি কয়েন কিন্তু কোনোই কাজের না। এন্ড দেন অল্প কিছু যেই সমস্ত কয়েন রয়েছে সেইগুলো মোটামুটি মার্কেটে টিকে থাকার জন্য এসেছে এবং আমাদের ক্রিপ্টোকারেন্সিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে। আর বাদবাকি যে সমস্ত কয়েনগুলো আসে তারা আসলে সেই টিমগুলো নিজেরা বিজনেস করতে আসে। ঠিক আছে? আমাদের কাছ থেকে বিজনেস করে আমাদের কাছে কয়েনটা সেল করে অ্যান্ড দেন আমাদের কাছে নিউজ করে কয়েনগুলো যে আমি অনেক ভালো, আমার কয়েনটা অনেক ভালো। বিভিন্ন ইনফ্লুয়েন্সের দ্বারা আমরা কয়েনগুলো দেখে থাকি যে কয়েনটা অনেক ভালো, অনেক ভালো। আল্টিমেটলি তারা আসলে প্রচার করে, ঠিক আছে? কয়েনগুলো দেন আমরা বাই করি অ্যান্ড দেন কয়েনগুলোতে ফেঁসে যাই। কিন্তু এখন আমাদের যে খুবই সীমিত পরিমাণ কয়েনগুলো আসে মার্কেটে আসলে কাজের কয়েন, যেগুলো কাজের কয়েন অবশ্যই আপনাকে নিজেকেই রিসার্চ করে কিন্তু বের করতে হবে যে কোনটা ভালো কয়েন অ্যান্ড কোনটা কিন্তু কোনো কাজেরই কয়েন না। মিম কয়েন হয়তোবা কোনো কাজ নেই। যাই হোক আ মিম কয়েন নয়, অনেক ভালো, ভালো অল্ট কয়েনও আসলে কোনো কাজ করে না। জাস্ট শুধুমাত্র ওয়েবসাইটে দিয়ে রাখে যে আমরা এআই, আমরা লেয়ার 1, আমরা লেয়ার 2 জাস্ট তারা দিয়ে রাখে বিজনেস করার জন্য। তো জিনিসটা একদম স্পষ্ট। সুতরাং আপনাদের সাবধান থাকতে হবে। আপনাদের নিজেদের রিসার্চ করতে হবে অবশ্যই প্রতিনিয়ত। রাইট? এখন যদি ডমিন্যান্স কে দেখেন ভাই, বিটকয়েন ডমিন্যান্স আপনারা মার্কেটে অনেক ভালো, ভালো কয়েনগুলো, অল্ট কয়েনগুলোকে আন্ডার পারফর্মস হতে দেখেছেন, ভালো পাম্প করে না। এখানটাতে যদি দেখেন কিছুটা পাম্প এসেছিল আমাদের ডিসেম্বরে, দেন এগেইন কিন্তু সরি এখানটাতে ডিসেম্বরে আমাদের একটা পাম্প এসেছিল, দেন এগেইন কিন্তু উপরের দিকে উঠে এসেছে, দেন কিছুটা পাম্প আমাদের এসেছিল মে মাসের দিকে, দেন কিন্তু এগেইন আবার উপরের দিকে উঠে গিয়েছে। সো নাও এখন এখানটাতে ডমিন্যান্স কি করছে, শর্ট টাইমের আপডেট, ডমিন্যান্স এখানে উপরে যাচ্ছে অ্যান্ড দেন নিচে আসছে, দেন একটু উপরে যাচ্ছে অ্যান্ড দেন কিন্তু এভাবে কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করছে এবং এখন কিন্তু কিছুটা কারেকশন এসেছে, দেন সম্ভাবনা কিন্তু আবারও থাকে আবার উপরের দিকে চলে যাওয়ার। তো যারা ইনভেস্ট করে রয়েছেন অনেক আগে থেকেই তারা খুব একটা বেশি যদি ভালো কয়েনে থাকেন, খুব বেশি টেনশন করার প্রয়োজন আমি মনে করি না। দেন কারণ আমি নিজেও টেনশন করছি না। আমি জানি যে সমস্ত ভালো কয়েন সেই সমস্ত কয়েনগুলো কিন্তু ভালো করার চেষ্টা করবে। ঠিক আছে? সো আমি এই কারণে টেনশন করি না। আর যেগুলো অনেক, অনেক কয়েন রয়েছে মার্কেটে সেগুলো আপনার আসলে বাইং পজিশনে কোনদিন যাবে না। বিকজ তাদের আল্টিমেটলি ব্যবসা করতে এসেছিল তারা মার্কেটে আপনাদের কাছে। তারা কিন্তু ব্যবসাটা ভালোমতো করে নিয়েছে। তো এই জিনিসটা আপনার শিখতে হবে। ঠিক আছে? তো মার্কেটে প্রতিনিয়ত শিখতে থাকুন ভাই, প্রতিনিয়ত। দেন আমরা যদি অল্টকয়েন গুলো পাম্প করবে কখন, যেগুলো আমরা আসলে ভালো কয়েন গুলো হোল্ড করছি। দেন আপনারা যদি এখানে দেখেন, খেয়াল করেন ২০২০ সালেও কিন্তু দেন এগেইন এইভাবে কিন্তু উপরের দিকে গিয়েছিল। দেন একটা ডাউন এসেছিল। যদি একটু জুম করেন, একটা ডাউন কিন্তু এসেছিল। অল্টকয়েন গুলো পাম্প করেছিল। অনেকে ফোমোতে বাইং করেছে। দেন কিন্তু অল্টকয়েন গুলো আবার উপরে চলে গিয়েছে বিকজ ডমিনেন্সটা অলমোস্ট 72-74 এর কাছাকাছি গিয়েছিল। তো নাও এই সাইকেলেও আমাদের ডমিনেন্স কিন্তু 65 এর কাছাকাছি রয়েছে। ডমিনেন্স খুব একটা বেশি আমি এক্সপেক্ট করি না। ওই 74 এর কাছাকাছি আমি এক্সপেক্ট করি না। কারণ কি করি না? কারণ এই সাইকেলে আমাদের লট অফ অপরচুনিটি, লট অফ কয়েন। এই কারণে কিন্তু আমি মনে করি না যে ডমিনেন্স ৭৪ এর কাছাকাছি যাক। বাট আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকবো। যদি ৭৪ এ যায়, বিকজ মার্কেট আমার কথা মতো চলবে না। মার্কেট আমি ক্রিয়েট করিনি। মার্কেট আমার দাদারও নয়। সুতরাং মার্কেটে সিম্পলি কিন্তু যেতেই পারে। কোন কিছু বলা যায় না এই মার্কেটে। জাস্ট আমাদের প্রেডিক্ট করতে হয়। ঠিক আছে? তো যদি চলে যায় ৭২-৭৪ এর কাছাকাছি ডমিন্যান্স, দেন আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকবো অ্যান্ড ডলার হাতে রাখবো যাতে আমি ওই জায়গাটাতে গেলে দেন আমি বাইং করতে পারি। অ্যান্ড এরকমভাবে যদি ফল ডাউন আসে, যেটা আমরা ২০২১ সালে দেখেছিলাম, অল্ট কয়েন গুলো কিন্তু এরকমভাবে যদি ফল ডাউন আসে, অল্ট কয়েন গুলো তখন যখন ফল ডাউন আসবে, কখন আসবে কেউ জানে না। যখন আসবে তখন কিন্তু
অল্টকয়েনগুলো ভালো করার চেষ্টা করবে। এটা কিন্তু একদম সত্য কথা। অ্যান্ড আমাদের এখানে কিছু সিচুয়েশন গ্লোবাল ইকোনমিক্স এর বেশ কিছু বিষয়াদি দেখতে হবে। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন বিকজ ওইখানটাতে আমি সমস্ত নিউজ কভার করে দেই অ্যান্ড বিভিন্ন কয়েনের অ্যানালাইসিসও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকি। মাঝে, মাঝে কিছু ফানি ভিডিও দেই যাতে আপনারা বোরিং না হয়ে যান, রাইট? সো আমাদের এখানে গ্লোবাল ইকোনমিক্স এর আমাদের সত্য কথা যেটা মানি প্রিন্টিং অ্যান্ড রেট কাট দরকার রয়েছে। দেন আমরা এক্সপেক্ট করতে পারি অল্ট কয়েন গুলোতে পাম্প। সো মানে এক মানে বছরের ১ বছরের টাইম ফ্রেমকে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন অনলি ভার্চুয়াল XRP এবি একটা নতুন কয়েন, এক্সপ্রেস নতুন বিজিবি, সুই এগুলো ছাড়া বাদবাকি ম্যাক্সিমাম কয়েন যেগুলোতে আপনারা ইনভেস্ট করেছিলেন লাইক রেন্ডার, লাইক অপটিমিজম, লাইক আসলে অ্যাপটোস, লাইক ফেট, লাইক নিয়ার প্রোটোকল ম্যাক্সিমামে কিন্তু ৬০, ৬৫, ৭০% এর মতো ডাউন আছে আরবিট্রাম। সো তো বুঝতেই পারছি যে আমরা আসলে যেগুলো ইনভেস্ট করেছি সেগুলোতে প্রফিট নেই। ঠিক আছে? অ্যান্ড যদি আমরা ইথিরিয়ামের চার্টে আসি, ইথিরিয়াম আমাদের জন্য ইম্পোর্টেন্ট। ইথিরিয়াম আমাদের যদি ফুল ওভারঅল মুভটাকে দেখেন, আমাদের মুভটা থেকে এখানে ইমব্যালেন্স ছিল, এখানে ইমব্যালেন্স ছিল। ইমব্যালেন্সের 50% নিচের যে এক্সট্রিম ইমব্যালেন্স, ইমব্যালেন্সের 50% এখন পর্যন্ত টাচ করেনি। জাস্ট ইমব্যালেন্সটা এবং ডিসকাউন্ট জোনটা টাচ করে ইথিরিয়াম আবার উপরের দিকে উঠে যাচ্ছে। সো বিটকয়েনের ইটিএফ ফ্লোতে আসলে দেখতে পারবেন আপনি গতকাল 436 মিলিয়নের মতো ব্ল্যাক রক বাইং করছে অ্যান্ড ওভারঅল 588 মিলিয়ন ডলারের মতো আমাদের ইটিএফ থেকে ইনস্টিটিউটের তরফ থেকে বাইং এসেছে, যার কারণে বিটকয়েনকে আমরা দেখতে পাচ্ছি 1,07,000 ক্রস করে গেছে। অ্যান্ড অ্যান্ড যদি ইথিরিয়ামকে দেখেন, ইথিরিয়ামকে দেখলে আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি দেখতেই কিছু পাচ্ছেন না। এই যে এখানে দেখতে পাচ্ছেন। ২৪ তারিখে আসলে ৯৮ মিলিয়ন ব্ল্যাকরক বাইং করছে। অর্থাৎ গতকাল ৯৮ মিলিয়ন বাইং করছে। অ্যান্ড যদি আপনি দেখেন ফিডিলিটি না গ্রে স্কেল এটা কে সেল দিল? যদি দেখেন ফিডিলিটি সেল দিয়েছে। ফিডিলিটি সেল দিয়েছে কতটুক? ২৬ মিলিয়নের মতো। অ্যান্ড ওভারঅল ইথেরিয়াম কিন্তু ৭১ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। অ্যান্ড যদি আপনারা দেখেন ক্রিপ্টো আরএসআই হিটম্যাপে দেখলে দেখতে পারবেন ডেইলি টাইম ফ্রেমে অনেক কয়েন ওভারবটে চলে গিয়েছে। সো ওভারবটে চলে গেলে কি করতে হয় এটা আপনাদের বুঝতে হবে। ওভারবট মিনস মানে কয়েনটা প্রচুর বাইং হয়েছে। দ্যাটস মিন কিন্তু নিচের দিকে কারেকশন নিতে কয়েনটা আসার সম্ভাবনা থাকে। অ্যান্ড ওভার সেল যেগুলো হয়ে যায় মানে কয়েনগুলো প্রচুর সেলিং হয়েছে সেগুলো কিন্তু আবার বাইং হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো আপনাদের শিখতে হবে। অ্যান্ড কমেন্টে যদি আসি, কমেন্ট আজকে পড়ার খুব একটা ইচ্ছে আমার নেই বিকজ একটা বিয়ের দাওয়াত রয়েছে। আমি ভিডিওটা দিয়েই কিন্তু সেখানে চলে যাওয়ার চেষ্টা করব। সুতরাং আমি কমেন্ট যে পড়বো খুব একটা বেশি আমি তা নয়। পাই কয়েন নিয়ে কিছু বলেন। পাই আমি এত রেটে বাই করছি। এটা কি কয়েন ভাই? পাই মানে কি পাই এটা আমি দেখি তো একটু। PAI এই যে এটা, আইরে ভাই কামটা করছেন কি আপনি? এটা তো আপনার কাজটা ঠিক হয়নি। যদিও কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, অবশ্যই ভিডিওগুলো এডুকেশনাল ভিডিও। তবে আপনার কয়েনটার যে পরিমাণ আমি ভলিউম অ্যান্ড সরি মার্কেট ক্যাপ দেখলাম, তাতে আমার কাছে মনে হলো না যে কয়েনটা খুব একটা ভালো। অ্যান্ড কায়া কয়েনের এনালাইসিস একজন চেয়েছেন, কায়া কয়েন এটা এই প্রশ্নটা পড়ে অ্যান্ড দেন আপনার প্রশ্নটা পড়ে কিন্তু ভিডিও আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এই মেজর কয়েন না ভাই, মেজর কয়েন আমার কাছে ভালো মনে হয় না। টনিক সিস্টেমের কয়েন হলেও এর আসলে কোনো ধরনের কোনো ভবিষ্যৎ আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পেলে আপনার নিজের রিস্কে রাখতে পারেন। আর কায়া কয়েন দেখেন মার্কেট ক্যাপ 1.2 বিলিয়নের কাছাকাছি রয়েছে। দেন মার্কেট ক্যাপ কিন্তু মাঝে, মাঝে উপরের দিকে উঠে, উপরের দিকে যখন উঠে আপনি নিজের রিস্কে নিজের রিসার্চে বের হয়ে যাবেন। অ্যান্ড নিচের দিকে যখন মার্কেট ক্যাপ থাকে তখন আপনি যা শিখেছেন সেটাই এপ্লাই করার চেষ্টা করবেন, রাইট? অ্যান্ড যদি কায়া কয়েনের এখানটাতে দেখেন বেয়ারিশ অর্ডার ব্লক আছে স্পষ্ট ডেইলি টাইম ফ্রেমে। এইখানে একটা বেয়ারিশ এটা অর্ডার ব্লক বলতে পারি না এটাকে। এটা জাস্ট একে সাপ্লাই জোন। অর্থাৎ সাপ্লাই জোন থেকে রিজেকশন আসার সম্ভাবনা থাকে। এটা একটা সাপ্লাই জোন। এর উপরেও কিন্তু লিকুইডিটি থাকবে অলমোস্ট এটা একটা সুইং পয়েন্টও বটে। ঠিক আছে? সো এটা যে একটা রিজেকশন পয়েন্ট এটা কিন্তু আমাদের এনালাইসিস থেকে বোঝা যাচ্ছে। অ্যান্ড যদি আপনি আরএসআই দেখেন ডেইলি টাইম ফ্রেমে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন 68 এর কাছাকাছি মানে এটা আরএসআই আমাদের ইন্ডিকেট করছে কায়া কয়েনে ঢোকার সময় আমাদের আসেনি। অ্যান্ড আপনার কয়েনটা শুধুই লোডিং হচ্ছে কি কারণে আই ডোন্ট নো, সম্ভবত নেট প্রবলেম। তো আপনার ওই কি কয়েনটার জন্য কথা বললেন আপনি?
আ পাই। এই পাই কয়েনটা আপনি টেলিগ্রাম চ্যানেলে আমাকে জিজ্ঞাসা করবেন, দেন আমি অ্যান্সার করার চেষ্টা করব। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্ড লাস্টের যে কথাটা, ভিডিওটা কিন্তু শুধুমাত্র কেবলমাত্র এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন। সো ভালো থাকবেন সকলে।